দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছোট বালিয়াহারা মৌজার সিএস খতিয়ান 56, এসএ খতিয়ান 78, দাগ নং 243, 230 ও 222 এর 140 শতক জমির মালিক দাবি করে 15 জুন রবিবার সকাল 11টায় শেতাবগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে মোহাম্মদ রেজাউল করিম গং। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, মৃত ইরশাদ আলী মাস্টার তিনি জীবিত থাকা অবস্থায় উপরোক্ত দাগে জমি রেকর্ডীয় মালিকের কাছ থেকে না কিনে শুধুমাত্র নাম সর্বস্ব অন্য লোকের থেকে ক্রয় দেখিয়ে দলিল সৃষ্টি করেছে। এ অবস্থায় প্রকৃত হকদারকে বঞ্চিত করেছেন মরহুম ইরশাদ আলী মাস্টার এবং এই কাল্পনিক দলিল সৃষ্টি করা মরহুম ইরশাদ আলীর ওয়ারিশ যারা আছেন ওই সকল জমি ও জমির ফসল ভোগ দখল করছেন। অথচ আমরা প্রকৃত রেকর্ডীয় সূত্রের মালিকগণ অভাব অনটনের মধ্যে মানবতার জীবনযাপন করছি। আমরা রেকর্ডীয় মূল মালিকগণ ইরশাদ আলী মাস্টারের বর্তমান ওয়ারিশদের ভূমি আইনের আওতায় এনে আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুতি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে রেকর্ড সূত্রের জমির মালিক দাবিকারী তাদের পক্ষে থাকা জমির রেকর্ডীয় কাগজপত্র প্রদর্শন করেন। এ সময় জমির মালিক দাবিকারী মোহাম্মদ বেলাল হোসেন ও মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 15/6/2025 তারিখ, রোজ রবিবার। আজকে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে বোচাগঞ্জ উপজেলাধীন ছোট বালিহারা মৌজার অন্তর্গত সিএস খতিয়ান 56, এসএ খতিয়ান 78, দাগ নং 243, 230 ও 222 নং দাগের মোট জমি যথাক্রমে 1 একর 13, 2 একর 95 ও 222 দাগে 165 শতক মধ্যে 1 একর 40 শতক জমি সম্পূর্ণ সিএস ও এসএ রেকর্ডীয় মালিক বকশেশ আলী চৌধুরী হইতেছে। এমত অবস্থায় জৈনিক মরহুম ইরশাদ আলী মাস্টার একজন শিক্ষিত মানুষ এবং প্রবীণ ব্যক্তি হইতেছে। তিনি জীবিত অবস্থায় উপরোক্ত দাগের জমিগুলি রেকর্ডীয় মালিকের কাছ থেকে না কিনে শুধুমাত্র নাম সর্বস্ব অন্য লোকের নিকট থেকে ক্রয় দলিল সৃষ্টি করিয়া এযাবৎ পর্যন্ত প্রকৃত হকদারকে বঞ্চিত করেছেন। আমি সহ বর্তমানে রেকর্ডীয় মালিক আমরা যারা আছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর সাথে সাথে কাল্পনিক দলিল সৃষ্টি করার কারণে মরহুম ইরশাদ আলীর বর্তমান ওয়ারিশ যারা জীবিত আছেন এবং ওই সকল জমির ফসল যারা ভোগ করছেন তাদের ভূমি আইনের আওতায় আনার জন্য আহ্বান করছি। আপনারা সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে এই কামনা আপনাদের কাছে আশা করি। আর সাংবাদিকরাই পারে সত্য জিনিসকে উদ্ঘাটন করতে। আমরা ন্যায্য দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের জমির কাগজ আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আজকের এই সংবাদ সম্মেলন সার্থক হোক। কলম সৈনিক এই অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষদের সহায়ক হোক এই কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আজকের এই সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষণা করছি।